ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা, ভুলে বের হয়ে গেছে কথাটা। একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন মুফতি আমির হামজা। বলিউডের এক নায়িকাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি 16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে, আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে এবার ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি, বললেন আমি আর এসবের মধ্যে নেই। মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল। সাম্প্রতিক এক ওয়াজ মাহফিলে মুহসিন হল প্রসঙ্গে দেয়া বক্তব্য ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন আমির হামজা। তিনি পরে ব্যাখ্যা দেন, মুখ ফসকে সলিমুল্লাহ হলের পরিবর্তে মুহসিন হলের নাম তিনি বলেছেন, এজন্য প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন আর কোনো বিতর্কিত মন্তব্য তিনি করবেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তার ভাষায়, আমি কোরআনের তাফসির ছাড়া আর কোনো কিছু বলবো না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। ভুলে বের হয়ে গেছে কথাটা। বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গেও তিনি আবারও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মা হাওয়ার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তুলনার ছলে ওই মন্তব্য করেছিলেন তিনি, যা ছিল তার ভুল। তবে তিনি ক্ষমা চাইলেও বিতর্ক এখানেই থেমে যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল নিয়ে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে তোলপাড় তোলে। আমির হামজার দাবি, বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি সে কথা বলেছিলেন, কিন্তু ভুলভাবে উপস্থাপিত হওয়ায় তা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। কথা বলতে গেলে স্লিপ অফ টাং হয়ে গেছে। তার এসব মন্তব্যের পর ছাত্রদল, এমনকি ছাত্র শিবিরের অনেক সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলেও। এমন এক সময়েই কুষ্টিয়া 3 আসনে জামায়াতের মনোনয়নও পেয়েছিলেন মুফতি আমির হামজা, কিন্তু নির্বাচনের মাঠে নামার আগেই বিতর্ক যেন তাকে ঘিরে ধরেছে বৃত্তের মতো। প্রশ্ন এখন একটাই, ক্ষমা প্রার্থনা করে কি থামানো যাবে এই সমালোচনার ঝড়, নাকি আবারও বড় কোনো সংকটে পড়তে যাচ্ছেন তিনি? লোকজন মনে করছে কে না কে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।